Hello dear student, welcome back to my channel WE পাঠশালা 2.0। আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা সিআরপিএফ হিউজ একটা রিক্রুটমেন্ট হতে চলেছে 2026 সালে, যেখানে ভ্যাকান্সি আছে 9195টি। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে ডিটেলসে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। সিআরপিএফ টোটাল ভ্যাকান্সি আছে 9195টি, যেটা কিনা কনস্টেবল পদে। পুরুষদের জন্য আছে 9111টি, মহিলাদের জন্য ভ্যাকান্সি আছে 71টি এবং আবেদন করা যাবে অনলাইন মোডেই। অফিসিয়াল ওয়েবসাইট আছে recruitment.crpf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ডিটেলসে জানার জন্য এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। নেক্সট দেখব শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা দেখো, অধিকাংশ পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল এক্সাম পাস হতে হবে, অর্থাৎ যেটা আমরা ম্যাট্রিক পাস বলি। দ্বিতীয় দেখো, কনস্টেবল ড্রাইভার পদের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটা থাকা বাধ্যতামূলক। 3 নম্বরে কি আছে, আবার কয়েকটি টেকনিক্যাল ট্রেডের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বা আইটিআই শংসাপত্র থাকতে হবে। এখানে দেখো, যাদের আইটিআই করা আছে তারা টেকনিক্যাল পদগুলোর জন্য আবেদন করতে পারবে। নেক্সট চলে যাব আমরা, বয়স কত হতে হবে, অর্থাৎ এজ লিমিট কত। তো 2026 সালের 1 আগস্ট, অর্থাৎ 2026 সালের আগস্টের 1 তারিখে নিরিখে প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এবং ওবিসিদের বয়সের ছাড় আছে। অন্যান্য পদের জন্য বয়স হতে হবে 14 থেকে 26-এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এখানে বলেই দিয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সসীমার ছাড় দেওয়া হবে। নেক্সট, বেতন কিরকম হবে। এখানে দেখো, নির্বাচিত প্রার্থীদের জন্য সপ্তম বেতন কমিশনের পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ তাদের মাসিক বেতন হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। সঙ্গে কেন্দ্র সরকারের অন্যান্য যেসব ভাতাগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড হবে। নেক্সট, এই যে সিআরপিএফ নিয়োগটা হবে, এখানে দেখো নিয়োগটা কি পদ্ধতিতে হবে। তো প্রথম আছে দেখো, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট। তারপরে হবে শারীরিক মান এবং দক্ষতা পরীক্ষা, অর্থাৎ পিইটি, দৌড়, উচ্চতা, এগুলো থাকবে। তারপরে কি থাকবে, যে পদের জন্য আবেদন করা হচ্ছে, যেমন রান্না করা বা গাড়ি চালানো, তার ব্যবহারিক পরীক্ষা হবে, অর্থাৎ কুক এবং ড্রাইভারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নেক্সট দেখো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা, অর্থাৎ ফাইনাল হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। তারপরে এম প্যানেল, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে। তো তোমরা যারা যারা এখন প্রিপারেশন নিচ্ছ একবার দেখে নিও, ওয়েবসাইটটা আমি বলে দিয়েছি। তার পাশাপাশি সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত আরও যাবতীয় তথ্য
আমি নেক্সট একটা ভিডিও করে তোমাদের সাথে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট টাইম যতগুলো ভিডিও আমি পাবলিশ করব সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়।